ঈদুল আজহার ছুটির আমেজ এখনো কাটেনি। ঈদের সপ্তম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। ছুটি শেষে আগে প্রিয়জনদের নিয়ে সাগর, পাহাড় আর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। এতে ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক পর্যটন শিল্পে। দূর দূরান্ত থেকে আসা কর্মব্যস্ত মানুষগুলো ঈদের ছুটি শেষে প্রহরগুলো কাটাচ্ছেন কক্সবাজারের সাগরে ঢেউ আর বালুকা বেড়ায়। এতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, সমুদ্রে দাপাদাপি আর বিভিন্ন স্পটগুলোতে ঘুরে মনের মতো সময় পার করছেন পর্যটকরা। বৃষ্টি আর গরমের মধ্যে ভালোই লাগতেছে, একটা ভালো আবহাওয়া আছে। সমুদ্রটা এখন খুবই গর্জন করতেছে, তাই খুবই ভালো লাগলো। ছুটিতে আসলে সময়টা ভালো কাটে। অন্তত লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করায় চাঙা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে পড়েছে ইতিবাচক প্রভাব। ঈদের আগের দিন বা ঈদের দিন আসলে পরের দিনও ওইরকম গেস্ট হয় না সচরাচর। 9 তারিখ থেকে আসলে আমাদের মূল বুকিংটা ছিল 9, 10, 11, 12 ফুললি বুকটি ছিল। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ছিল। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে সক্রিয় ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনও। লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি বিচ সহ আমাদের এখানে মোবাইল ডিউটি, কুইক রেসপন্স টিম সহ আরও সাদা পোশাকেও আমাদের ডিউটি অব্যাহত আছে। ডিউটি পার্টি যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে পর্যটকদের নিরাপত্তা নির্বিঘ্ন করার লক্ষ্যে। ঈদের ছুটির শেষ সময়ে রাঙামাটির পর্যটন স্পটগুলো স্বাভাবিকের তুলনায় দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে কিছুটা। যান্ত্রিক কোলাহল ভুলে রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক সহ বিভিন্ন স্পট ঘুরে দেখছেন পর্যটকেরা। আসিফ খান, ডিবিসি নিউজ।